হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি শেষ চরিত্রের ঘ্রাণ গল্পের পর্ব 6। লিখেছেন নূরজাহান আক্তার আলো। এই যে মিস শাহরিয়ার ভাইয়া কি বাসায় আছে? হঠাৎ পেছন থেকে কারোর কথা শুনে ঘুরে তাকালো শখ। লম্বা চওড়া শ্যামবর্ণের এক যুবক হাসি মুখে তাকিয়ে আছে তার দিকে। শাহরিয়ার ভাই বলে বুঝতে পারলো কথাটা তাকে জিজ্ঞেস করছে, কারণ সায়নের নাম শাহরিয়ার। তবে এই ছেলেকে সে চেনে না, কখনো দেখেছে বলেও মনে হচ্ছে না। হবে হয়তো পার্টির লোক, কোনো প্রয়োজনে সায়নকে বাড়িতে খুঁজতে এসেছে। লোকটার জবাবের আশায় মুখে তাকিয়ে দেখে সে ছোট্ট করে জবাব দিল, জি ভাইয়া বাসাতেই আছে। তাকে ডেকে দেওয়া যাবে? কথা ছিল, বলবেন মন্টি এসেছে। নামটা শুনে কেন জানি শখের হাসি পেল। মস্তিষ্কে ধরা দিল মাউন্টেন ডিউ, মাউন্টেন থেকে মন্টি। এত সুদর্শন ছেলের সাথে নামটা বড্ড মেমানান লাগলো। কারণ নাম নিয়ে কত কথা বলতে ঠিক না, এগুলো বাজে অভ্যাস। তাই সে মনকে ধমকে ধমকে সম্মতিসূচক মাথা নাড়িয়ে ভিতরে চলে গেল। এদিকে ক্লাসের সময় পার হয়ে যাচ্ছে। প্রথম ক্লাসটা ধরতে পারবে কিনা কে জানে। দ্রুত পায়ে দোতলায় উঠে শাওনের রুমের দরজায় নক করলো। ভাইয়া ভাইয়া, শুনতে পাচ্ছ? এই ভাইয়া, তোমার সঙ্গে মন্টি নামের একজন দেখা করতে এসেছে। ঘুমে কাতর শাওনের কোনো হোশ নেই। কড়া মেডিসিনের প্রভাবে ঘুমে তলিয়ে আছে। এদিকে শখ এক নাগারে নক করেই যাচ্ছে। এই জন্যই শায়নকে ডাকতে আসতে চায় না। ডেকে ডেকে গলা শুকিয়ে মরুভূমি হয়ে গেলেও শায়নের কানে ডাক পৌঁছায় না। শুদ্ধর ঘুম খুব পাতলা, একবারের বেশি দুবার ডাকলেই উঠে যায়। আর শায়ন মহিষ টাইপের, ঘুমালে দিন দুনিয়া ভুলে যায়। সকালবেলা হুট করে কার রুমে প্রবেশ করেও উচিত না, তাই আবার ডাকলো। বেশ কয়েকবার ডাকার পরে শায়ন ঘুম চোখে ভেজানো দরজার দিকে তাকিয়ে আরেকবার টোকা দেওয়ার অনুমতি দিল। শখ রুমে ঢুকতে ঢুকতে হাতের ঘড়ির দিকে তাকিয়ে ব্যস্ত হয়ে বলল, ভাইয়া তুমি নিচে যাবে নাকি ওনাকে উপরে আসতে বলবো? কার কথা বলছি? মন্টি নামের একজন তোমার সাথে দেখা করতে এসেছে, বাগানে দাঁড়িয়ে আছে। মন্টিকে চিনলাম না তো। আমিও চিনি না, কখনো দেখিও নি। হবে হয়তো তোমার কোনো পার্টির লোক। তুমি বললে ওপরে পাঠাবো। আচ্ছা পাঠিয়ে দে। তা কোথাও বের হচ্ছিস নাকি তুই? ক্লাস আছে আমার। কখন ফিরবি? ক্লাস শেষ করে ল্যাবে যাব, দেরি হতে পারে। শীতল স্বর্ণ ক্লাস নেই? ওরা যাবে না? যাবে, রেডি হচ্ছে। আমি আসি ভাইয়া, খুব লেট হয়ে যাচ্ছে। আচ্ছা যা। শখ ব্যস্ত পায়ে যাওয়ার জন্য ঘুরতে শায়ন তাকে পুনরায় ডেকে উঠল, এই শোন, টাকা নিয়ে যা। বাইরে কখন কি দরকার হয় বলা যায় না। একথা বলে শায়ন 1000 টাকার নোট এগিয়ে দিল। সে ভাইয়া থেকে টাকা নিয়ে মিষ্টি করে হেসে বেরিয়ে গেল। বের হতে হতে শীতল স্বর্ণ রেডি হয়ে রুম থেকে বের হলো। 3 বোন একসাথে যাবে। ক্লাসের সময় ভিন্ন থাকলেও আজ তারা একসঙ্গে। শীতল শখের হাতে কলেজ ব্যাগ ধরিয়ে দিয়ে বুকের বেল্ট ঠিক করতে করতে দৌড়ে সিঁড়ি দিয়ে নামলো। গলা ফাটিয়ে আম্মু আম্মু করে ডাকতে ডাকতে রান্নাঘরে এসে পৌঁছালো। মায়ের কাছ থেকে ঘ্যান ঘ্যান করে ফুচকা খাওয়ার জন্য টাকা বাড়িয়ে দিল। আর বড় মাকে বলল, ও বড় মা, আর 20 টাকা খুচরো থাকলে দাও না। কসকসে 100 টাকার নোট দেওয়ার পরও মেয়ের কথা শুনে শিমিন চৌধুরী কিছু বলার আগেই সিতারা চৌধুরী থামিয়ে দিলেন। কিছুক্ষণ আগে ডিম এনে ভাঙতি টাকা থেকে 50 টাকার নোট বের করে হাতে ধরিয়ে দিয়ে বললেন, ধর ধর, শকরা চলে যাচ্ছে, তাড়াতাড়ি যা। এই তো, সাবধানে যাস কিন্তু। আচ্ছা। মায়ের বকুনি থেকে বাঁচতে শীতলও টাকা নিয়ে ছুটল শখের পিছু পিছু। দৌড়ে এসে ব্যাগটা কাঁধে তুলে নিয়ে বেরিয়ে পড়ল 3 জন। স্বর্ণ বিরক্ত মুখে শীতলের দিকে তাকিয়ে একবার দ্রুত পায়ে হাঁটা লাগালো। তাড়াহুড়োর সময় রিক্সা পাওয়া যায় না, আজ পাবে নাকি কে জানে। একদিকে লেট করলে সব দিকে এমন হয়। মন্টি নামের ছেলেটা তখনও দাঁড়িয়ে ছিল বাগানের দিকটায়, সম্ভবত ফোনে কথা বলছিল। তাদেরকে দেখে কান থেকে ফোন নাড়িয়ে ঘুরে তাকালো। শখ এক নজরে তাকিয়ে দেখে দৃষ্টি সরিয়ে পা বাড়াতে নিলে শুনতে পেল সিতারা চৌধুরী মন্টির উদ্দেশ্যে বললেন, এসো বাবা, ভেতরে এসো, শায়ন তোমাকে রুমে ডাকছে। ওনার কথা শুনে মন্টি সিতারা চৌধুরীর পেছন পেছন বাড়ির দিকে পা বাড়ালেও তার নজর ছিল চৌধুরী বাড়ির মেয়েদের দিকে। 3টে পুতুল যেন চোখের সামনে। ছোটটা কি একটু বেশি সুন্দর নাকি? নাম কি তার? কোন ক্লাসে পড়ে? স্কুলের গণ্ডি পেরিয়েছে তো। চৌধুরী নিবাসের মেয়েরা যে এত সুন্দর দেখতে তা সে জানতো না আগে। এই জন্যই কি তার বাবা বলেছিল, যাও, তবে চৌধুরীদের মেয়েদের দিকে নজর দিও না।
মেয়েগুলো ভালো হলেও ভাই দুটো প্রচুর ডেঞ্জারাস। একবার যদি দেখে তুমি বোনদের দিকে তাকিয়েছ, চিলের মতো উড়ে এসে কখন চোখ দুটো তুলে নিবে আফসোস করারও সময় পাবে না। তাই নাকি? এত সাহস তাদের? আর তাদের বিশেষত্ব হলো তারা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তুমি একটু বেশি বলছো বাবা। কই, তাদের বোনের নামে তো এত কিছু শুনিনি কখনো। বোকারা কথা রটাতে পছন্দ করে আর বুদ্ধিমানরা গোপনে কাজ সারে। তারা সমাজে সম্মানিত মানুষ, সম্মানের কাজ করে সারে। তারা নিজেদের সম্মানে কখনো দাগ লাগতে দেয় না। আর শাহরিয়ার রাজনীতির মানুষ, সে বাড়িতে ভদ্র আর বাইরে আস্ত হয় না। যতটুকু জানি সে কারো গায়ে হাত তুলে হাত নোংরা করে না, সরাসরি মাটিতে গেড়ে গলায় ছুরি চালায়। বাবার কথা শুনে সে হেসেছিল, কারণ তার মনে হচ্ছিল বাবা তাকে মজা করে বলছে কথাগুলো। কারণ এতগুলো বছর বিদেশে থাকলেও মেয়েলি কেসে জড়ায়নি কখনো। কেউ বলতে পারবে না কখনো মেয়েদেরকে কটূক্তি করেছে। এসবের ধারে কাছেও নেই সে। ভদ্র গোছের ভদ্র মানুষ। তাছাড়া ইস্তিয়াক ভাই আর তার বড় বোন আশালতার স্কুল ফ্রেন্ড, দেখা হয়েছে বহুবার। সেই সূত্রে অল্প স্বল্প চেনা জানা আছে ইস্তিয়াকের সাথে। জানে ইস্তিয়াক চৌধুরী আর শুদ্ধ কেমন। শুদ্ধ ইস্তিয়াককেও জানে সে কেমন। মনে মনে এসব ভাবতে ভাবতে সে সিতারা চৌধুরীর সাথে শায়নের রুমে এলো। শায়ন ততক্ষণ বিছানায় হার্ডবোর্ডে হেলান দিয়ে বসেছে। সদ্য ঘুম থেকে ওঠায় চোখ মুখ ফুলে আছে। পার্টির ছেলেরা কখনো বাসায় আসবে না, কড়া আদেশ জারি আছে। যত ঝামেলাই হোক কেউ যেন বাড়িতে না আসে। তাহলে এত সকালে কে এলো? কার এত জরুরি দরকার পড়লো যে সাদের ঘুমটায় 12টা বাজিয়ে দিল? তখন দরজা খুলে সিতারার সঙ্গে থাকা ছেলেটিকে দেখা মাত্রই কুঁচকে যাওয়া ভ্রুগুলো মসৃণ হলো, গম্ভীরতার ছাপ ছড়িয়ে হাসি মুখে ফুটে তুলল। মনটিকে দেখে কিছু বলার আগে শান বলল, আহনাফ তুই দেশে কবে ফিরলি? এসেছি গত সপ্তাহে। তা আপনার এই অবস্থা কেন ভাই? আমাদের পেশাতে একটু একটু এসব লেগেই থাকে। ছাড় সেসব, তোর কথা বল। শায়নের কথা শুনে একটা কার্ড এগিয়ে দিয়ে জানালো তার বোন অর্থাৎ শায়নের ফ্রেন্ডের বিয়ে। আসলে তা অবশ্যই তাকে যেতে বলেছে। বোনের কার্ড বিলানোর দায়িত্বটা তার ঘাড়ে পড়েছে, তাই আসতে হলো আর কি। শায়ন হেসে ব্যান্ডেজ করা হাতে কার্ডটা খুলতে গিয়ে থেমে গেল। সে খুলতে পারছে না দেখে আহনাফ কার্ড খুলে দিল, বরের নাম দাম দেখলো, খোঁজ খবর নিল। তারপর সে ভিডিও কলে আশালতাকে ফোন দিয়ে কিছুক্ষণ ফাজলামি করলো। সিতারা চৌধুরী চা নাস্তা দিয়ে গেলেন। তারা খেতে খেতে কিছুক্ষণ গল্প করে আহনাফকে বিদায় দিয়ে চলে গেল। শখ, শীতল, স্বর্ণ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রিক্সা পেল না। শখের প্রথম ক্লাস আজই মিস হয়ে গেল। আর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটা রিক্সা পেয়ে চটজল দিয়ে উঠে বসলো। শীতল ছোট বিধায় বসলো শখের কোলের উপর, নতুবা বাসের সিটের উপর। ভাঙা রাস্তায় সিটের উপরের অংশে বসলে যেমন লাগে সে সবাই জানে। একদিন ফাঁকা অংশ দিয়ে ধপাস করে পড়েই গিয়েছিল শীতল। হাত ছিলে কি একটা অবস্থা। তারপর থেকে শখ জোর করে হলেও তাকে কোলে বসায়। আজ লেট হতে বিরক্তির প্রকাশ করতে করতে কতদূর গিয়ে শখ ভাড়া দিয়ে নেমে পড়ল। ওদেরকে সাবধানে যেতে বলে দ্রুত পায়ে ছুটল 4তলায় ক্লাসের দিকে। ক্লাস মিস হলে নোট মিস করা যাবে না। একটা নোট মিস গেলে অনেক চাপ হয়ে যায়। তাই সে রোজগার পড়া রোজগার সারে। এদিক সেদিক কিছুক্ষণ দৌড়ে স্বর্ণও নেমে গেল। সেও শীতলকে সাবধানে যেতে বলে ছুটল জরুরি কাছে। তার ফ্রেন্ডরা সেখানে বসে আড্ডা দিচ্ছে। ক্লাস শুরু হতে এখনো অনেক দেরি। কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপর দল বেঁধে ক্লাস করতে যাবে। এটাই তো ভার্সিটি লাইফের মজা। বোনকে যেতে দেখে শীতল আরাম করে বসলো। ঘাড় ঘুরিয়ে ডানে বায়ে মানুষ দেখলো, পাখি দেখলো, রাস্তা দেখলো, পথের ধারে ফুটে থাকা ফুলের রং দেখলো। এভাবে 10 মিনিট পর সেও তার কলেজের গেটে গিয়ে নামলো। ভাড়া তখন শখ দিয়ে দিয়েছে, তাই তার টাকা বেঁচে গেল দেখে খুশি হলো। সে কাঁধে ব্যাগটা নিয়ে পা বাড়ালো গেটের দিকে। তার বেস্ট ফ্রেন্ড কিয়ারা তার জন্য অপেক্ষা করছিল। তাকে দেখে কিয়ারা খ্যাক করে কিছু বলার আগেই কিছু পড়ার শব্দ শুনলো। শব্দে দুজন ঘুরে তাকালো। একটা ছেলে বাইক নিয়ে পড়ে গেছে। বাইকের অবস্থা খুব খারাপ। পিচ চালা রাস্তায় এভাবে কেউ পড়ে ছিলে ছিলে অবস্থা গেছে হাত পা। শীতল চুইংগাম চিবোতে চিবোতে ছেলেটাকে ভালো করে দেখলো। এই ছেলেটাকে বাগানের কাছে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। পথচারীরা তাকে তুলে নিয়ে গেল দেখলো, আর সে চিনে না জানে না। অনেকেই তার সাহায্য করছে। সে ছোট মানুষ, গিয়ে না পারবে একজন বড় মানুষকে টেনে তুলতে, না পারবে তার নামে দামি বাইকটাকে গাড় করাতে। তাই কিয়ারার সঙ্গে ভেতরে চলে গেল। কলেজের মাঠে চলছে আরেকটা সার্কাস।
বিদেশি কজন ছেলে সাদা স্যান্ডো গায়ে ও সাদা লুঙ্গি পরে মাথায় লাল গামছা বেঁধে হেঁটে বেড়াচ্ছে। তারা নাকি বিদেশি পর্যটক, মাত্র কিছুদিন হলো বাংলাদেশে এসেছে। এখানে এসে বাঙালিদের ঐতিহ্যবাহী পোশাক পরে বাংলাদেশ ঘোরার ইচ্ছে পোষণ করেছে। শিক্ষকরা তাদের অ্যালাউ করেছে। তারা অবশ্য হাঙ্গামা করছে না, আগ্রহীভাবে শুধু দেখছে, মাঝে মাঝে ছবি তুলছে, কখনো কখনো নিজেরা বকবক করছে। তাদের দিকে কৌতূহলবশত তাকিয়ে আছে কলেজের অনেক স্টুডেন্ট। হাঁটতে হাঁটতে শীতলের দৃষ্টি আটকে যায় কামরানের দিকে। এই কামরান ছেলেটা শুদ্ধর ঘনিষ্ঠ ফ্রেন্ড, সেও গবেষক এবং শুদ্ধর সঙ্গে একসাথে একই ফ্ল্যাটে থাকে। তার তো এখন এখানে থাকার কথা না, তাহলে সে এখানে কেন, আর এই বিদেশিদের সাথেই বা কেন? তখন কিয়ারা কামরানকে দেখে বলে, ওই ছেলেটাকে চেনা চেনা লাগছে, কোথাও জানি দেখেছি মনে হচ্ছে। ওটা শুদ্ধ ভাইয়ের বেস্ট ফ্রেন্ড কামরান ভাইয়া। কামরান, এটা আবার কেমন নাম? এমনই নাম, কিন্তু এত নাম থেকে কামরান কেন? ওনার দাদার নাম ইমরান আর ওনার বাবার নাম জুবরান। উনি ছোটবেলায় যাকে তাকে কামড়ে দিত, তাই বাপ দাদার সাথে মিল রেখে ওনার নাম হয়েছে কামরান। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরে কোনো গল্পতে। আমার এই গল্পগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবো। আর তোমরা যদি চাও আমি তোমাদের পছন্দের গল্পগুলো কভার করি, তাহলে আমাকে সরাসরি ইনস্টাতে ডিএম করবা। আর আমার ইনস্টার লিঙ্ক আমার বায়োতে দেওয়া আছে। ধন্যবাদ সকলকে।